জয় হিন্দ। আজকে আমরা তোমাদেরকে আমাদের ক্লাসরুম দেখাবো। আমাদের ক্লাসে এখন ম্যাথ ক্লাস চলছে। আমরা কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে হাতে কলমে শেখাই এবং বোর্ডের সঙ্গে কিরকম আমরা টিচারদের বা স্টুডেন্টের সঙ্গে আমরা ইন্টারাকশন করি কিভাবে। আমাদের এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। প্রায় 50টা স্টুডেন্টের ক্যাপাসিটি আছে। আমাদের টিচার যাচ্ছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক করছে, অঙ্ক কিভাবে হচ্ছে না হচ্ছে, কি করে করাচ্ছে, বুঝতে পারছে কি পারছে না। তো তোমরা ভাবছিলে যে আমাদের এখানটায় ক্লাস কিরকম হয়, কিরকম করে আমরা ক্লাস করাই, টিচাররা কিরকম ভাবে স্টুডেন্টের সঙ্গে কমিউনিকেশন করে। তো আমরা আগে অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু এই ভিডিওটা বানানো হয়নি কারণ আমরা জানি যে গ্রামাঞ্চলের ছেলেরা অঙ্কতে একটু কাঁচা হয়, কিন্তু আমরা ছেলে মেয়েদেরকে কিরকম ভাবে শেখাই তুমি দেখতে হবে। এই যে একটা আমাদের স্টুডেন্ট চলে এসেছে বোর্ডে, এবং বোর্ডে তাকে অঙ্ক দেওয়া হয়েছে একটা, সাধারণত যাকে বলি আমরা কাটাকাটি বলি, এবং এখানে সলভ করছে সেটা অঙ্কটা, এবং সেটা কিরকম ভাবে করছে। যদি না পারে তো আমাদের টিচার কিভাবে পানিশমেন্ট দেয়, বাকিটা মনে হয় এখানটায় নিয়ে ক্যামেরার সামনে দেখাতে পাচ্ছি না এখন। তো তার জন্য এবার তোমাদের যারা মনে করছো যে এখন আমরা অ্যাডমিশন হব বা কিভাবে হব, কোথায় হব, তো আমাদের ফার্স্ট এয়ার ডিফেন্স একাডেমিতে তোমরা জানো নরহাটিয়া পুলিশ স্টেশনের সামনে আমাদের টিচার এখানটায় যে অনেক এক্সপিরিয়েন্স আছে। কোচিং যদি আমরা বলি তাহলে একটু ভুল হবে, স্যারের প্রায় 5 থেকে 10 বছরের ওপর এক্সপিরিয়েন্স আছে এরকম ভাবে পড়ানো, বাচ্চাদের সঙ্গে এরকম ভাবে কমিউনিকেশন করা। এবার দেখো আমাদের আরেকটা স্টুডেন্টকে নিয়ে আসছে স্যার, এবং তাকে একটা অঙ্কটা সলভ করাচ্ছে, তোমরা দেখো। এবং এরকম ভাবে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে তুলে নিয়ে আসি বোর্ডে, এবং সেটাকে আমরা কমিউনিকেশন করে এবং সেটা আমরা ঠিক করি। সেকেন্ড লাইনটা ঠিক আছে? 100 মাইনাস যেটা বলেছে তাহলে কোন লাইন পড়তে লিখো ঠিক করে। হ্যাঁ, উল্টো দিকে মুছে। তো আমাদের অঙ্কটা একটু আগে লাইনে ভুল হয়েছিল, সেটাকে ঠিক করানো হলো। প্রথমে আমাদের সঞ্জীব স্যার সেটা বলে দিল, এবং তারপরে সেটা ঠিক করে এখন চেষ্টা করছে যে কিরকম ভাবে অঙ্কটা সলভ। দেখো সঞ্জীব স্যার কিভাবে আমাদের স্টুডেন্টকে হাতে কলমে শেখাচ্ছে। অঙ্কটা ভুল হয়েছে, একটু মিস্টেক, সেটাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে। আমাদের আরেকজন স্টুডেন্টকে নিয়ে এলাম, অঙ্কটা একটু মিস্টেক হয়েছিল এবং সেটা ঠিক করতে পারছে কি দেখি, এবং কি করছে এটা স্যার হাতে কলমে বোঝানোর চেষ্টা করছে, এবং যেখানটায় ভুল হচ্ছে সেখানটায় ধরে হাতে কলমে শেখাবে। কত হয়? তারপর কি হয়? ওই লাইনটা কি করে আসছে বলো তো? 49500 করে এলো। এটা নিয়ে কোন করে লাইনটা লিখো এখানে পাশে। ওটার সময় একটা ভুল ঠিক আছে যেটা একটা লাইন আছে সেটা লিখো না। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটু ভুল হচ্ছে, সেই ভুলটা আমাদের স্যার ধরে নিচ্ছে এবং সেটাকে হাতে কলমে বোঝানোর চেষ্টা করছে। দেখো তো তাহলে বুঝছো করতে ছিল লিখো আগে কিন্তু কত তাহলে আগে কত হয় এবার। ফাইনালি অঙ্কটা সলভ হলো এবং হাতে কলমে সেটা চেষ্টা করলো আমাদের সন্দীপ স্যার, সেটাকে বোঝালো এবং সঠিকভাবে হলো। দুজন স্টুডেন্ট প্রথমে ভুল করলো, তারপরে তিনজন 3 নম্বরের বেলায় কিন্তু সেটা ঠিক হলো। তারপরে যারা ভুল করেছিল তাদের সঙ্গে কমিউনিকেশন করছে কোন স্থানে ভুল হয়েছিল। এই বাড়ি কোথায়? লাপো এদিকে এসো। বাড়ি কোথায়? লাপো ওদিকে আছো। 5 মাস থেকে তো অঙ্কটা তুমি এক টাইমসে করে দিলেন, মানে তুমি এখানটায় অঙ্ক ভালোভাবে তোমাকে বোঝাই, তার জন্য তুমি তো করতে পারছো। তো এরপরে অঙ্কগুলো কি একই রকম ভাবে করতে পারবে না? এটাই প্র্যাকটিস করতে সারাদিন তুমি, সবগুলো তুমি চেষ্টা করো। তো না এরকম না যে তুমি একটা অঙ্ক প্র্যাকটিস করলে স্যার ওইটাই তুমি ধরে এটাই করে দিলে, অন্য স্যার আবার তোলাবে তোমাকে আবার নিয়ে আসবে। ঠিক আছে, যাও, বেস্ট অফ লাক। দিতে চাই যে 2026 জানুয়ারি মাসটা আমাদের 50% অফ চলছে অ্যাডমিশনের জন্য। আমাদের অ্যাডমিশন ফিজ অ্যাকচুয়ালি 5000 টাকা, কিন্তু আমরা 50% যেটা অফ রেখেছি। এখন যদি তোমরা জানুয়ারি মাসে আসো তাহলে তোমাদেরকে 2500 টাকা মাত্র লাগছে অ্যাডমিশন ফিজ, এবং মান্থলি আমরা খাওয়ার জন্য 3000 টাকা নিয়ে থাকি। তো তোমরা কেউ দেরি করবে না, শীঘ্রই চলে এসো।